এইরকম কয়েকটা সহজ আর চটজলদি রেসিপি জানা থাকলে যেদিন রান্নাবান্না করতে একদমই ইচ্ছে হবে না সেই দিন চটপট বানিয়ে নিতে পারবেন। যেমন খেতে সুস্বাদু হয় আর ভাতের পাশে এই রেসিপি থাকলে এই একটা পদ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। তো আজকে আমি দারুণ সুস্বাদু পুঁটি মাছের ভর্তা তৈরি করে দেখাবো। তার জন্য এখানে 200 গ্রাম পুঁটি মাছ নিয়েছি, যেগুলো চুনো পুঁটি, একদম ছোট্ট ছোট্ট। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জলটা জাস্ট এখানে ঝরিয়ে রেখেছি। এবার এখানে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা ভালোভাবে যখন গরম হবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন কুচি, আর এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার রসুন কুচি আর এই কাঁচা লঙ্কাটাকে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরও একটুখানি নেড়েচেড়ে নিতে হবে। আর তারপরে এখানে যে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিতে হবে। তো এই মাছগুলোর মধ্যে কিন্তু আমি লবণ হলুদ আগে থেকে দিইনি। এইভাবেই কিন্তু লবণ হলুদ ছাড়াই মাছগুলোকে এখন ভেজে নিতে হবে তেলের মধ্যে। তো মাছগুলো দেখবেন যখন এরকম একটু মচমচে করে ভাজা হয়ে যাবে, তো একটু ভেঙে ভেঙে গেলেও অসুবিধা নেই, কারণ এটা যেহেতু মাছের ভর্তা তাই মাছটা ভেঙে গেলেই বেশি ভালো লাগবে খেতে। তো মাছগুলো ঠিক এরকম মচমচে ভাজা হলে আমি মাছগুলোকে একটু সাইড করে সরিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি বেশি দিলে খেতে খুব ভালো লাগে। এইবার এই মাছের সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে একটুখানি প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য কিন্তু একটুখানি এখন লবণ অ্যাড করে দিতে হবে। তো একটুখানি মিশিয়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এইবার এই লবণের সঙ্গে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিতে হবে। তাহলে কি হবে, লবণটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি দেখবেন এই পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। তো এভাবে কিছুক্ষণ এখন আমি ভেজে নিয়েছি। এখন কিন্তু পেঁয়াজগুলো খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য এটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। মানে 1/4 চামচ বলতে 1/2 চামচের একটু করে কম এখানে সমস্ত উপকরণ আমি দিয়েছি। মাছের যতটা পরিমাণ আছে আর কি সেই অনুযায়ী আমি মশলাগুলো দিয়েছি। সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এইবার ফ্লেমটাকে একটুখানি মিডিয়ামে রেখে ভালোভাবে জলটাকে টানিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছের ওপর দিয়ে তেলটা ছেড়ে আসছে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে এখন মিনিট 2-এর জন্য চাপা দিয়ে দিলাম। 2 মিনিট চাপা দিয়ে রাখলেই কিন্তু তেলটা ভালোভাবে ওপর থেকে ছেড়ে যাবে আর দেখবেন রেসিপিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে মাছগুলোকে চাইলে আপনারা আরেকটু ভেঙে দিতে পারেন, তবে আমি একটুখানি গোটা গোটায় রেখেছি। তো এখানে কিন্তু মাছের ভর্তা একদম রেডি। তো আমি এবার এরকমভাবে এটাকে নামিয়ে ফেলবো। একটুখানি তেল তেল করে নামিয়ে ফেলতে হবে, একেবারে কিন্তু শুকিয়ে ফেলবো না। এভাবে ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। তবে এটাকে কিন্তু আপনারা মাছের হাতা ভাজি বা মাছের বাটি চচ্চড়িও বলতে পারেন। তবে যাই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার তৈরি করে নিতে পারেন এইভাবে। আর দেখুন দারুণ লোভনীয় দেখতে লাগছে। ভাতের পাশে যদি এই মাছের হাতা ভাজি বা মাছের ভর্তাটা থাকে আর কোনো কিছুই কিন্তু লাগবে না, এটা দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে ফেলা যাবে। ঝটপট তৈরি হয়ে যায়, খেতে দারুণ সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।